আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকদা বললেন, মা নিশি রাত্রি আপনার স্বামী লোহা পিটাই কামার, আপনার স্বামী ছাদের দিকে তাকাইয়া, আমার ছাদের দিকে তাকাইয়া কেন তিনি কাঁদতেন, কারণটা কি? মহিলাটা ডাকদা কই, হুজুর আমার স্বামীর জন্য কাঁদতেন। তাহলে শোনেন, আমরা অসহায় গরিব মানুষ, দিনের বেলা লোহার কাম কইরা সংসার চলে না, যার কারণে আমার স্বামী রাত্রবেলাও কাজ করত। হুজুর রাত্রিবেলা আমার স্বামী যখন আগুনের মধ্যে লোহাটা দিত, লোহাটা লাল হইত, আর হাতুড়ি দেয়া হ্যামার দেয়া লোহার মধ্যে পিটাইতো, একটা পিঠা লোহার মধ্যে দিত, একবার আপনার দিকে তাকাইতো, তৃতীয়বার আকাশের দিকে তাকাইতো। কেন তাকাইতো? আমি একদিন আমার স্বামীর জিজ্ঞেস করলাম, স্বামী রাত্রিবেলা যখন তুমি লোহা পিটাও, আমি লক্ষ্য করে দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকাইয়া আপনি কাঁদেন, আকাশের দিকে তাকাই আপনি খেলে কাঁদেন। স্বামীর জিজ্ঞেস করেছিলাম, আমার স্বামী এত সুন্দর কান্নার রহস্যটা তিনি বলছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকদান কর্মা কি রহস্য বলেছে? হুজুর আমার স্বামী আমাকে বলল, এ বিবি আমি কেন কান্দি? আল্লাহ আমারে গরিব বানাইছে এই জন্য কান্দি না, আমারে মূর্খ বানাইছে এই জন্য কান্দি না, আমার ঘরে ঠিক মতন খানা নাই এই জন্য আমার কোনো আফসোস নাই। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকাইয়া কেন কান্দি? বিবি তুমি শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক নিশে রাত্রে ওইটা ওই ছাদের উপরে যখন তাহাজ্জুদের সিজদা দিয়ে কান্দে, যখন জিকির করে কান্দে, যখন মুরাকাবা করে কান্দে, তখন আমার আফসোস হয়, ও আল্লাহ আমি যদি গরিব না হইতাম, রাত্রিবেলা যদি লোহার কাজ যদি আমার করা না লাগতো, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ আদায় করতাম। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাকদা কই, হুজুর আমার স্বামী এই জন্য তিনি কাঁদতেন। এই কথা কি আলাপ করেন না, কোন কথা কেন শীতকালে দিন বিয়ের কথা বলে তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবো, গরমকালে না রাজি হতো না। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠান্ডা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা حسبه ربي جل الله ما في قلبي غير الله بل حسبه ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দা বলেন একবার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক কামারের স্ত্রীর কথা শুনি না অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কামারের স্ত্রী ডাকদা কয়, হুজুর
আমার স্বামীর আমলের কথা শুনে আপনি কেন কান্দেন? মারে কেন কান্দি গো? এটা দুঃখের সংবাদের কান্না না, এটা সুসংবাদের কান্না। কি সুসংবাদের কান্না? ডাক্তার কইব এই সুসংবাদ শুনলো তুমিও কাঁদবা। কয় হুজুর কি সুসংবাদ? কয় মারে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদ কইরা জিকির কইরা মুরাকাবা করে মুশাহাদা করে আল্লাহর ইবাদত করে আল্লাহর পক্ষ থেকে যে জান্নাত আমি খরিদ করেছি, আমার ইবাদত দেখে তোমার স্বামী কামার আফসোস করেছে। যদি তিনিও রাত্রিবেলা কাজ করতে না পারতেন, যদি কাজ করা না লাগতো, তিনি আমার মতো ইবাদত করতেন, এই আফসোস তার অন্তরে ছিল। মা শুনে নাও, আমার আল্লাহ তোমার স্বামীর আমার ইবাদত দেখে আফসোস করেছে, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য যে জান্নাত আল্লাহ বানাইছে, তোমার স্বামী কামারের জন্য ওই জান্নাত সাজায়া রাখছে। ভাইরা আমার, তাইলে আজকের এই মাহফিল, একটা মানুষও যদি আজকের এই মাহফিলে বসে আফসোস করতে পারেন, হাই হাই আমি অসুস্থতার কারণে হুজুরদের সাথে জোরে জিকির করতে পারি না। বাড়িতে কোন অসুস্থ মানুষ যদি আফসোস করে যে আমি যদি সুস্থ থাকতাম তাইলে মাহফিল আজকে গিয়ে শুনতাম, ওই লোকটা ঘুমের বিছানায় শুয়ে শুয়ে আফসোস যদি করে, বরং তার আফসোস আল্লাহ যদি কবুল করে, তার উসিলায় আমাদের বসা, আমাদের দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না? বাজান, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই শীতের মধ্যে আরামের ঘুম হারাম কইরা মাহফিলে বসছেন। আজকের এই রাত্রিটা আপনার পরকালের জন্য, এই রাত্রিটা আপনি কুরবানি দিয়েছেন। জীবনের কোন রাত্রি ইবাদত যদি কবুল না হয়ে থাকে, আজকের রাত্রিটা যে আল্লাহর নামে কুরবান করেছেন, এই রাত্রিটা হতে পারে আপনার জন্য জান্নাতের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে মাশাআল্লাহ অনেক লোক আসতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না? যারা আসছেন, হ্যাঁ কি না 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 আমরা এটা করি না। যারা আসতেছে আমার বিশ্বাস তাবারুকের মহব্বতে আয় না, তারা নবীর মহব্বতে আছে। কেউ ঠিক কিনা বলে? এই কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বললে তাইলে আমাদের অপমান করা। কইবেন আপনার হুজুর আপনারা ওয়াজ করে আপনাকে বক্তার কারণে কোনো পাবলিকাই এটা তাবারুকের কারণে এই কথাটা বলা ঠিক হতো না। কি কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহ যারে কবুল করবে মুনাজাতের 1 মিনিট আগে হইল আল্লাহ তার হাজির করবে। এই কথা বলেন ঠিক কিনা? আর যাকে আল্লাহ পছন্দ করবে না, যাকে আল্লাহ কবুল করবে না, হাজারো চেষ্টা করলো, 10 দিন ব্যাপী মাহফিল হইল, 1 ঘন্টা মাহফিলে বসতে পারবে না। ঠিক কিনা বলে? এই শীতের মধ্যে 1 ফোঁটা তাবারুকের লিগা লেপটা হালায়া আইব এমন ফিলের কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই শীতের মধ্যে লেপের তৈরি হইলে দুনিয়ার আর কোনো কিছু খবর থায়ও তা আপনারা বেড়াকে একটা ফোটা লেগিয়া লেপটা বিদেশি কমলা ভালাই আইছে, এটা রাস্তা ভোগা কথা। এই কথা বলেন ঠিক কিনা? যারা আইছে নবীর মহাব্বতি, যারা আইছে মা বাবার কথা স্মরণ কইরাই, যারা আসছে জিন্দগির সব গুনার কথা স্মরণ করে আজকের এই মাহফিলে আসছে, এই নিয়ত কইরা যাইতে পারি নাই। শেষ মুহূর্তে আখিরি মুনাজাতে শরীক হমু। হয়তো আল্লাহ ইচ্ছা করলে আমার দোয়ার বিনিময় হয়তো দোয়াটা আল্লাহ কবুল কইরা আমার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। আমিন। এইটাই তো আশা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
একটু গভীর মনোযোগ। আলোচনা মাগরিব থেকে রাত প্রায় 2:30টা পর্যন্ত বা 2:45টা পর্যন্ত অনেক ওয়াজ শুনছেন, অনেক আলোচনা শুনছেন। শেষ মুহূর্তে আমি কিছু কথা বলে যাব। শেষ মুহূর্তে অল্প কয়েকটা কথা বলবো, যে এই কথাগুলি শুনলে হতে পারে আপনার আমার আমলে জিন্দেগি পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই শেষ হয়েছে নি? ভিডিওটা শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি গাড়ি করলা তুমি অবাই কত সুন্দর করিয়া, এই বাড়ি গাড়ি করলা তুমি অবাই কত কষ্ট করিয়া, অবশেষে যেতে হবে খালি হাতে চলিয়া। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। যারা ওই সন্ধ্যা থেকে এ পর্যন্ত মাহফিলে বসছেন অনেকে, যদি জিজ্ঞেস করি বাজার এই 7-8টা ঘন্টা যে মাহফিলে বসলেন, মাহফিলে বসে আপনি কতবার সুবহানাল্লাহ বলছেন, কতবার আলহামদুলিল্লাহ বলছেন, কতবার আল্লাহু আকবার বলছেন? নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারবেন? এই পারবেন নিকট? নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারবেন না। হয়তো আন্দাজ করে বলবেন, হইতে পারে 100 বার, হতে পারে 50 বার, হইতে পারে 200 বার। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা তোর 200 বার সুবহানাল্লাহ লাগবে না। আল্লাহ কয় বান্দা তোর 100 বার 500 বার সুবহানাল্লাহ লাগবে না। একবার সুবহানাল্লাহ যদি বলস, এই জবানের সুবহানাল্লাহ যদি আমার রবের দরবারে পছন্দ হইয়া যায়, 7 আসমান 7 জমিন এক পাল্লায় দিয়া তোর একবার সুবহানাল্লাহ আমি যদি এক পাল্লা দেই, 7 আসমান 7 জমিনের চাইতে তোর সুবহানাল্লাহর ওজন আমি আল্লাহর দরবারে অনেক বেশি হইয়া যাবে। ইব্রাহিম নবীর নাম শুনছেননি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। খুব খেয়াল, তিনি একদিন বকরির পাল, ছাগলের পাল, উটের পাল নিয়ে মরুভূমিতে রওনা করেছেন ঘাস খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? মরুভূমিতে রওনা করেছেন। সামনে উটের পাল, বকরির পাল, ভেড়ার পাল, পিছনে ইব্রাহিম নবী। হঠাৎ করে ইব্রাহিম নবীর কানে একটা তাসবির আওয়াজ আসলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কে এত সুন্দর আল্লাহর নামের তাসবিহ কে আমারে শোনাইলো? সুবহানাল্লাহ। বাচ্চার একটা কথা কইও না। ইব্রাহিম নবী ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কে রে এত সুন্দর তাসবিহ কে আমারে শোনাইলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক ডাক কে রে আমার কানে এত সুন্দর তাসবিহ কে শোনাইলা?
তুমি যদি আমার রবের বান্দা হইয়া থাকো, তুমি যদি আল্লাহর কোন ফেরেশতা হইয়া থাকো, আমি ইব্রাহিম নবীরে আরেকটা বার এই তাসবিহগুলি আমার শোনাইয়া দাও। আওয়াজ আসলো, গায়বী আওয়াজ এসে গেল, আল্লাহর নবী ইব্রাহিম তুমি কি আরেকবার তাসবিহ শুনবা? কয় শুনবো। কয় যদি না শোনো তোমার কাছে কেমন লাগবে? কয় আরেকবার যদি এই সুরের তাসবিহ যদি আমি না শুনি, আমি ইব্রাহিম নবী হয়তো পাগল হইয়া যাবো। ওরে জালা জোরাহে না আমার জালা জোরাহে না, কন্যা জালা জোরাহে না আমার জালা জোরাহে। আল্লাহর তাসবিহ একবার শুইনা মনের তৃপ্তি মিটে না, জালা জোরাহে না ও জালা জোরাহে না, বলুন জালা জোরাহে না আমার জালা জোরাহে না। খারাপ লাগবে? এই খারাপ লাগে? দাদা কয়ে নবী ইব্রাহিম আরেকবার শোনাইলে যদি তোমার মনের জ্বালা মিঠে, আমি আরেকবার এই তাসবিহ তোমারে শোনাবো। তবে শুনতে হইলে এর বিনিময়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কি বিনিময়? আল্লাহর নামের রবের নামের তাসবিহ তুমি শোনাইলা, এর বিনিময়ে বলো কি দিতে হবে? ওই গায়বী আওয়াজ এসে গেল, ইব্রাহিম প্রথম তোমার ইচ্ছা কইরা আল্লাহর মধুর তাসবিহ শোনাইছি, এখন যদি তুমি ইচ্ছা কইরা শুনতে চাও এর বিনিময় দিতে হবে। তোমার এই পালের মধ্যে যতগুলি ভেড়া আছে বকরি আছে, সমস্ত ভেড়া বকরিগুলি যদি তুমি আল্লাহর নামে আমাকে দান করে দাও, এর বিনিময়ে তোমারে আরেকবার মধুর তাসবিহগুলি শোনাইয়া দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহর বান্দা, আল্লাহর মধুর নামের তাসবিহ আরেকবার শুনতে যাইয়া যদি আমার বকরির পান ভেড়ার পান সব যদি তো আল্লাহর নামে তোমাকে দান করা লাগে, আমি ইব্রাহিম নবী মন থেকে দিল থেকে খুশি হইয়া সমস্ত ছাগল বকরিগুলি ভেড়া গুলি আপনারে দিয়া দিলাম। আপনি আরেকবার এই মুহূর্তে আল্লাহর নামের তাসবিহ আমারে শোনাইয়া দেন। সুবহানাল্লাহ। শোনাইলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। শোনাইলেন, বক্তিও দিলেন, সব কিছু দিয়ে ফেললেন। ইব্রাহিম নবী ডাক কই কি ব্যাপার? দুইবার শুনলাম জ্বালা মিঠে না, আরেকবার আমার শোনাইবানি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইখানে যারা আশিক রাসূল আছেন, যারা তাহাজ্জুদ গুজারি বান্দা আছেন, যারা জিকিরের পাগলওয়ালা ব্যক্তি আছেন, দেখবেন জিকির যতই করেন ততই বেশি মজা লাগে। আশিকের রাসূল যারা মিলাদ যত পড়ে, নবীর দুরূদ যত পড়ে, নাতে রাসূল যতই শুনে, তার উপর মনের তৃপ্তি মিটে না। কথা বলেন ঠিক কিনা?
যারা জীবন ভরে তাহাজ্জুদ পড়ে তারা মনে করে হায় রে, রাত্রটা যদি 12 ঘন্টা না হইয়া যদি 24 ঘন্টা যদি রাত্রটা হইতো, আমি 24 ঘন্টায় তাহাজ্জুদের সিজদায় পড়া আমার মনের তৃপ্তি মিটাইতাম। সুবহানাল্লাহ। ঠিক কিনা কোন? আওয়াজ এসে গেল ইব্রাহিম তৃতীয়বার যদি এই তাসবিহ আবার যদি শুনতে চাও, এর বিনিময় কিন্তু দিতে হবে। কয় কি? কয় তোমার পালের মধ্যে যতগুলি উট আছে সমস্ত উটগুলি যদি আল্লাহর নামে আমাকে দান করো, আমি কথা দিলাম আল্লাহর পবিত্র নামের তাসবিহ মধুর কণ্ঠে আবার শোনাইয়া দিব। ইব্রাহিম নবী কয় ঠিক আছে, আরেকবার আমার শোন। আরেকবার শোনাইলেন। ইব্রাহিম নবী পালের মধ্যে সব উটগুলি দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 3 বার শোনাইলেন। ইব্রাহিম নবী ডাক ডাক কই, হে আল্লাহর বান্দারে, 1 বার 2 বার 3 বার আল্লাহর পবিত্র নামের তাসবিহ জিকির আমারে শোনাইলাম। যত শুনি তত যে আমার জ্বালা বেড়ে যায়। সুবহানাল্লাহ। যত শুনি ততই যে আমার জ্বালা বেড়ে যায়। আরেকবার তুমি আমারে শোনাও। আওয়াজ এসে গেল ইব্রাহিম, এখন তো তোমার বকরিও নাই, ভেড়াও কথা কন ওটো কেমন শুনল? কয় আছে আছে, শুনবার মতো ব্যবস্থা আছে। ঠিক। সুবহানাল্লাহ। শুনবার মতো ব্যবস্থা আছে। কয় কি আছে? কয় শোনো গো, প্রথম তাসবিহ শুনলাম ফ্রিতে, দ্বিতীয় তাসবিহ শুনলাম বকরি এবং ভেড়ার বিনিময়, তৃতীয় তাসবিহ তৃতীয় জিকির আমারে শোনাইলা উটের বিনিময়। এখন আরেকবার শোনার সুযোগ আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় শোনে, যে বকরি, যেই ভেড়া, যেই উট ঘড়ি, এই তাসবির বিনিময়ে আল্লাহর নামে আপনাকে দান করে দিলাম। এগুলি লালন পালন করার জন্য তো একজন রাখালের প্রয়োজন। এই কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এত এত বকরি, এত ভেড়া আল্লাহর নামে খুশি আপনাদের দান করলাম। এগুলি লালন পালন করার জন্য একজন রাখালের দরকার আছে না নাই? এই জোরে বলে বাজান আছে না নাই? আছে। কয় শোনেন, যদি আপনি আরেকবার যদি আল্লাহর নামের এই পবিত্র নামের জিকির আরেকবার যদি আমার শোনাইতে পারেন, আপনার আমার দেওয়া এই রাখা, আমার দেওয়া বকরি ভেড়া, এই ওটের লালন পালন করার জন্য যে রাখালের প্রয়োজন, আমি ইব্রাহিম নবী সারা জীবনের জন্য রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার বলে। এবার ডাক ডাক ইব্রাহিম, ওই আল্লাহর নবী ইব্রাহিম 4 বার আল্লাহর নামের জিকির শুইনা, আল্লাহর নামের তাসবিহ গুলি শুইনা সব দান করে দিল জীবন ভরে রাখালগিরি করার জন্য। তুমি তা প্রস্তাব দিলা, ইব্রাহিম রে তোমার ভেড়া নিব না, ওটো নিব না, ওটো লাগবে না, ভেড়াও লাগবে না, বকরিও লাগবে না, রাখালগিরিও করা লাগবে না। তবে জানুনি এক একটা তাসবির ওজন আল্লাহর দরবারে কত বেশি? সুবহানাল্লাহ। কেমন বেশি? জবাব দেয় ইব্রাহিম, এক একটা তাসবিহ যদি এক পাল্লায় দেওয়া হয়
আর আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যদি এক পাল্লা দেওয়া হয়, এক একটা তাসবিহ ওজন সৃষ্টির জগতের চাইতে বেশি। আর এক একটা তাসবিহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, 8টা বেহেশতের দরজা আল্লাহ তার জন্য মুক্ত করে দেয়। তাইলে বাজান, এইখানে বসে আমরা জিকির করছি, তাসবিহ পাঠ করছি, বলেন আল্লাহ যদি কবুল করে নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? আওয়াজ দা বলেন, পারে কি পারে না? যারা আসছেন বাজান, একটা কথা বলবেন না, একটু গভীর মনোযোগ। এই মুহূর্তে কিন্তু আমাদের মনের সাথে, দিলের সাথে, আল্লাহর আরশের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? এমন একটা মুহূর্তে আপনি এই গাজীপুর দরবারে বসছি, এমন একটা মুহূর্তে আমি বসে আছি যেই সময় গাছের পাখিগুলি ঘুমায়, যেই সময় জঙ্গলের পশুগুলি ঘুমায়, যেই সময় কোটি কোটি মানুষ আরামের বিছানায় ঘুমায়। দেখেন এই রাত্রি বেলা আল্লাহ এক এক দল মানুষকে এক এক কাজের মধ্যে রাখছে। কেউ এই শীতের মধ্যে এই গভীর রাত্রে কেউ সাগরে মাছ ধরে, কেউ পুকুরে মাছ ধরে, কেউ গাড়ির ড্রাইভারি করে। ঠিক কিনা বলেন? কত মানুষ এই রাত্রি বেলা কত কাজ করে, কেউ চুরিও করে, কেউ ডাকাতিও করে, কেউ বাবা ছিনতাইকারী করে, কেউ দুশ্মনের মারার জন্য সারা রাত্র অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই জমিনে এমন একটা দল বান্দা আল্লাহ জমিনে রাখছে, যারা এই মুহূর্তে সময়টা আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে পৃথিবীর কত মানুষ, কত আল্লাহওয়ালারা, কত মুমিন বান্দারা কেউ কাবায় সেজদায় পড়ে আছে। ঠিক কিনা বলে? কত মানুষ এই মুহূর্তে ভাঙ্গা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। কত মানুষ এই মুহূর্তে মদিনায় মসজিদে নববীতে সেজদায় আছে। কত মানুষ রে রাস্তাঘাটে জঙ্গলে সেজদায় পড়ে আছে। কত আল্লাহওয়ালারা এই মুহূর্তে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা, এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে যত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহওয়ালারা তাহাজ্জুদের সেজদায় পড়ে কাঁদতেছে, আর আমরা একদল মানুষ জমিনে বসে বসে আল্লাহর জিকির করতেছি, ওয়াজ শুনতেছি। বলেন এক একটা তাহাজ্জুদ গুজারের সাথে আমাদেরকে আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের পরকালে কোনো চিন্তার কারণ হবে না, টেনশন করা লাগবে না। তাহাজ্জুদ গুজারি বান্দার সাথে আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? রাবিয়া বসরির নাম শুনছেন নি? শুনছেন? পর্দার আড়ালের মায়েরা একটু গভীর মনোযোগ। রাবিয়া বসরি একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, টানা 40 বছর তিনি রাত্রিটা তাহাজ্জুদ পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে কাঁদতেন। এই 40 বছরে রাবিয়া বসরি এই পিঠটা বিছানায় লাগায় নাই, মাথার নিচে কোনো বালিশও লাগায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন তাহাজ্জুদের সেজদায় যখন রাবিয়া কাঁদে, আল্লাহ ডাক দান কয়, রাবিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলোচনা বাকিটা আমি করব,
একটু আমরা নবীর প্রেম মোহাব্বত লাগাইয়া নবীর শানে একটা নাতে রাসূল বইলা মদিনার কিছু ফায়েজ এই মুহূর্তে আমার প্রেম অর্জন করব। এখন একটা নবীর প্রেমে নাতে রাসূল বলবো, বাকি ওয়াজটা ইনশাআল্লাহ করব। আমার সাথে মদিনার প্রেম মোহাব্বত লাগাইয়া আল্লাহর নবীর শানে নাতে রাসূল গজলটা বলতে রাজি আছেননি? রাজি আছেন? সবাই বলবেন তো? নবী নবী করে আহার কত কালামি কাঁদব, নবী নবী করে আহার কত মাশাআল্লাহ। মোহাব্বতে বলবেন নবী নবী করে আহার কত কালামি ভালোবেসে নূর নবী কি হৃদয়ে মাঝে বরে রাখো, ও নবী নবী করে আহার কত কালামি। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তো। আপন নয়নি কবে জানি নূর নবীকে আমি দেখব, ও নবী নবী করে আহার কত কালামি কাঁদব, নবী নবী করে আহার কত কালামি কাঁদব। মারহাবা কোন ঘটনাটা কার ঘটনা বলতেছিলাম? রাবিয়া, মনে আছে? মনে আছে? মাশাআল্লাহ। কোন রাবিয়া? রাবিয়া বসরি? হ্যাঁ, না আমাদের দেশের রাবিয়া, এই যে নামাজ নাই রোজা না আছে, এই রাবিয়ার কথা কইছি। ওই যে ফেসবুক লে বইতে এই রাবিয়া, খুব খেয়াল। আচ্ছা রাবিয়া বসরি 40 বছর সেজদায় পড়ে কান্দি, তাহাজ্জুদের সেজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ একদিন আলহামদুলিল্লাহ কয়, রাবিয়া রে 40 বছর ঘুমাইল না, চক্ষু বন্ধ করল না, মাথার নিচে বালিশ লাগানো, 40 বছর রাবিয়া পিঠের নিচে বিছানাটা লাগাইল না। জানতে চাই এত ইবাদত কিসের জন্য তুমি করো? কিসের আশায় এত ইবাদত করো? 40 বছর ঘুম হারাম করো কিসের আশায়? রাবিয়া বসরি সেজদার মধ্যে থাইকা আল্লাহর ইলহামের জবাব তিনি দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দো ওযুব সে রবকে করব, জান্নাত দো ওযুব সে রবকে করব, আরজু হাই মাই তুঝে দেখা করো। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া ডাক কয়, মাবুদ, কি কয়? কিছু কয়? মাবুদ আমি রাবিয়া 40 বছর ঘুম হারাম করছি, 40 বছরে যতগুলি তাহাজ্জুদের সেজদা তোমারে দিছি। মাবুদ রে, তাহাজ্জুদের সেজদায় পড়ে 40 বছর যত জিকির করছি, তাসবিহ পাঠ করছি, জীবনে যত আমল করেছি, তবে জান্নাতের আশায় কোন ইবাদত আমি করি নাই। জাহান্নামের
ভয়ও আমি ইবাদত করি নাই, আমি ইবাদত করেছি দুইজনকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন কয়জন? আর আরেকবার বলেন কয়জন? দুইজনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার ঘুম হারাম হয়েছে। আর ডাক দিয়ে বলে রাবেয়া রে, কোন দুইজন? রাবেয়া ডাক দা কয় মাবুদ, মাবুদ রে, যিনি কাবার মালিক, সুবহানাল্লাহ করুন, যিনি আমার রাবেয়া গোছের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি আরশের মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, ওই মালিকের খুশি করার জন্য আমার 40 বৎসরের ঘুম হারাম হয়েছে। আরেকজনকে প্রথম তো বললা রাবিয়া আমার কথা, দ্বিতীয় জনকে খুশি, কাকে খুশি করার জন্য? রাবিয়া বলছে কাল্লা যারে না বানাইলে অমদিনারি